জিমে যেতে কিছু নিয়ে বানানি, টাওয়াল আর জল তো মাস্ট নিতে হবেই। এসে প্রথমে আমাকে আয়নায় দেখলাম আর দেখেন চমকে গেছে যে এরকম মোটা গেছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজ হচ্ছে সোমবার। আমি নর্মালি সোমবার ছুটি করি, কিন্তু আজ করলাম না, কারণ আজ হচ্ছে জিমে। আর যারা এই ভিডিও নতুন দেখছো তাদের বলে দিই, আমি হচ্ছে একজন শেফ, আমার নাম হচ্ছে নবীন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি পুরো দেখো। তো এখন চলে এসেছি কাজে। আর আজকে নর্মালি আমি সোমবার ছুটি করি, কিন্তু আজ করলাম না, কারণ আজ থেকে যাচ্ছি জিমে। জিমে গেলে 2-3 দিন, এক সপ্তাহ মতো গায়ে হাত পা ব্যথা থাকে, তার জন্য ভাবছি 2 দিন পরে ছুটি করবো, তখন ভালো হবে। না আজকে যদি ছুটি করি, আজকে জিমে যাবো, তারপরে গা তেমনি ব্যথা হবে, তার জন্য আমি ভাবলাম না, কাজ করি 2 দিন পরে ছুটি করি। তো চলো, অনেক কথা হলো, উপরে যাই। আর উপরে গিয়ে দেখবে কিচেন পুরো খালি, কারণ অর্ধেকের থেকে বেশি লোকের ছুটি আজকে। তো চলো উপরে সব দেখাই। আর আজকে বেশি কিছু না, সব সাফসাই মাফসাই হবে। সোমবার তো এরকম চলে না হোটেল। শেফ, हाँ मटन बिरयानी खा के अभी। मटन बिरयानी नाश्ता कितना नाश्ता किया अभी? सुबह उठ के आगे मिल जाए क्या बोले इन लोग? কাটিং মিটিং কিছু বাকি আছে? সেটিং কাটিং করে আজকে খুব ভালো লাগছে, আজকে খুব ভালো লাগছে। কিচেন পুরো শান্ত, কেউ নেই কিচেনে না। हाँ अरे हमने कितने लोग को मच गए। कोई सा भी ले लूं? कौन सा भी ले लो सर। ज़्यादा ही लेके जाता हूँ। खेले चले आए। তো খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, আর কিচেনে কেউ নেই, পুরো খালি গেলে লাগছে সোমবার, তাও সেই জন্য। আর 4-5 জনের সবাই মতো কাজ করছে, আর কাজ কিছু নেই মনে হচ্ছে। আরে ও কোথায় গেল? এখানে জায়গাটা দেখ, এটা বাকি ছিল, আর সিটিং মিল সব দিয়ে দিয়েছে। ওগুলো এখনই করতে হবে, সাফ করতে হবে, মাছ জ্বালতে হবে। কি করে আমি আসছি 5 মিনিট। দেখো 1:30 বেজে গেছে, যাবো খেতে। দেখছি চোরের মতো ফ্রি তুলে আসলো অনেক মানুষ যাবো খেতে। আর এখানে হচ্ছে গার্লিক চপ। তো গাছ 1:30 বেজে গেছে, অর্ডার মেরে দিয়েছি, এখন যাচ্ছি খাবার খেতে। ফুলকপির তরকারি, ডাল। গাইস খাবার খেয়ে চলে এসেছি, সেই আর কি বলবো, ডাল বানিয়েছিল। আমি যখন ভিডিও বানাই সব করে তাকিয়ে থাকবো সব। হ্যাঁ ঠিক আছে, মাংসের অবস্থা কি আজকে? কি বলছিলাম, তো ফেভারিট ভাজি বানিয়েছে, কি বলে, ফুলকপি, ডাল, আলু মটর। কালকের মনে হচ্ছে ওটা, আমি ফালতু বলতে নিয়েছিলাম। কি বলবো, মাছ বানায়নি, আলু মটরের সবজি বানিয়েছিল, আমি নিয়েছিলাম। দেখি পুরো ফালতু দিয়ে এত ভরা। আর দেখো সব পাগল মহল এখানে, ওই দেখো পাগল লোকের কমি নেই, বুঝলি, সব পাগল মহল ভরা এখানে। তো গাইস এখন আবার চলে আসলো একটা অর্ডার, ট্রিপল রাইসের। সামাল বের করে দিয়েছি। देखा अरे मैं देख क्या बोल रहा हूँ, मेरा निकाल देखा स्कूल देखा। তো রুমে চলে এসেছি, এখন প্রায় 4টে বাজে। তো এখন যাচ্ছি জিমে। তোমার ব্যাগ সব গুছাতে হবে, কিছু গুছানো নেই। আর ব্যাগ এত নোংরা ছিল না, সব ধুয়ে দিয়েছি, কারণ বাড়ি গিয়েছি কমসে কম 5-6 মাস পরে যাচ্ছি জিমে। আজকে পুরো সাফ হয়ে গেছে। আগে এই সব এত নোংরা ছিল, কি বলবো। জিমে যেতে কিছু নিয়ে বানানি, টাওয়াল আর জল তো মাস্ট নিতে হবেই। চলো রেডি, তাহলে যাওয়া যাক। আর जिम ना होते एखान থেকে मैक्सिमम 2 मिनट लगे। ठीक है, सोएगा तो दरवाज़ा बंद करके मत सोना, ठीक है? मैं 5:30 बजे के आसपास आता हूँ। জিমে তো চলে এসেছি, কিন্তু প্রথম দিন হচ্ছে কোনো জিম করবো না, আগে শুধু করতে হবে ওয়ার্কআউট। এটা হলো ওয়ার্কআউট এরিয়া, আমি যেখানে করছি আমার বন্ধু বাঙালিও। এসে প্রথমে আমাকে আয়নায় দেখলাম আর দেখেন চমকে গেছে যে এরকম মোটা গেছে, কি অবস্থা। আর এর নিচের সাইডে এই করছে ছেলেমেলে সব এখানে জিম। তো এখন আমি দৌড়াবো, তার জন্য চলে আসলাম এখানে। এরপর থেকে সাইকেলিং করবো। করতে সাইকেলিং, বাড়িতে কোনো সাইকেল চালাই না, এখানে সাইকেল চালাতে হচ্ছে। চলো সাইকেল চালাই।
এই সকালে টুকটাক করলাম, এখন ভাবছি একটু অ্যাপস মারবো, কারণ পেট হচ্ছে খুব বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছি। চটগুলো বের করে নিই। বেশি করে মারা যাবে না, নাহলে পেটে খুব ব্যথা করবে, তাই সব কিছু এক এক ফিট করে মারছি। তো রুমে চলে এসেছি, তারপরে ট্রেনার নিয়ে গেছেন নিচে, হালকা পাতলা জিম করলাম, কিন্তু আমার একটা জিনিস বুঝতে পারছি না, পায়ে যে কী লাগলো বুঝতে পারলাম না, পাগুলো পুরো ফুলে গেছে। জুতায় কেটে ছিল না কি দিন পুরো চেক করতে হবে এখন। আর তো গরম লাগছে, আর রুমে অ্যাকচুয়ালি সব ঘুমাচ্ছে, তার জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, ঘুমাক। এখন দেখি জুতোর মধ্যে কী আছে এগুলো চেক করে নিই। প্রায় 5:30 বেজে গেছে, আমার ঘুমাতে হবে, ডিউটি বাজাতে হবে 6:30 সময়।